হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ তোমাদের সামনে নিয়ে চলে এলাম, দেখো, সাবুর খিচুড়ি। উপোসের দিনে লুচি পরোটা আমাদের খেলে অনেকেরই সহ্য হয় না, আর তাই তোমাদের সামনে নিত্য নতুন এরকম রেসিপি নিয়ে চলে এলাম আজ। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মুগের ডাল। এবার আমি মুগের ডালটা ভালো করে শুকনো কড়াইতে ভেজে নেব, লাল করে ভাজবে। তো দেখো, আমার কিন্তু মুগের ডালটা ভাজা হয়ে গেছে। আর নিয়েছি দেখো এখানে 100 গ্রাম সাবু। 200 গ্রাম মুগের ডালের সঙ্গে 100 গ্রাম কিন্তু সাবু নেবে। তো সাবুটা হালকাভাবে ভেজে নেব, বেশি ভাজলে কিন্তু হবে না। তো দেখো, আমি সাবুটা কিন্তু তুলে নিয়েছি। এবার তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখো, এবারে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু, নিয়েছি গাজর আর কিছু বিনস কড়াই আর 2টো কাঁচা লঙ্কা। তো দেখো, সবজিগুলো এবার আমি সব দিয়ে কড়াইতে ভালো করে ভেজে নেব। তো দেখো, আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা ভালো করে ভেজে নিয়ে আমি আবার সবজিগুলো কিন্তু তুলে নেব। তো ওই কড়াইতেই আবার তেল দিয়ে আমি হাফ টেবিল চামচ দেখো জিরে দিয়ে দিলাম, 2টো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবারে আমি কিন্তু মুগের ডালটা দিয়ে দেব। এটা হালকা ভাজবো, ভেজে নিয়ে কিন্তু আমি এবারে জলটা দিয়ে দেবো। এখানে 200 গ্রাম মুগের ডালের জন্য 2 লিটার আমি জল ব্যবহার করেছি। তো তোমরা ডালের পরিমাণ অনুযায়ী জল আর সাবুটা দেবে। তো দেখো, এবারে ডালটা অর্ধেক সেদ্ধ হলে আমি সবজিগুলো তুলে দেব। পাঁচ মিনিট ফুটিয়ে নেব। তারপর দেখো, ডাল সবজি দুটোই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এবারে আমি সাবুটা দিয়ে দেব। এখানে একটা কথা জানিয়ে রাখি, সাবুটা দেওয়ার পর কিন্তু সমানে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে। এবারে পরিমাণ মতো দিয়ে দেব হলুদ আর লবণ। ডাল কিন্তু সেদ্ধ হওয়ার আগে লবণ হলুদ দেওয়া যায় না, তাহলে ডালটা কিন্তু সেদ্ধ হয় না ঠিকঠাকভাবে। তো সাবুটা সেদ্ধ হয়ে গেলেই আমার কিন্তু রেডি হয়ে যাবে খিচুড়িটা। তো দেখো, সাবুটা কিন্তু দেখো দেখা যাচ্ছে কাচের মতো হয়ে গেছে, তাহলে কিন্তু সাবুটা সেদ্ধ হয়ে গেছে। দেখো, সাবুটা কাচের মতো হয়ে গেলেই খিচুড়িটা কিন্তু আমার কমপ্লিট। তো এবার সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। দেখো, দিয়ে দিলাম ঘি। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। আমার কিন্তু রেডি হয়ে গেল সাবুর খিচুড়ি। খিচুড়িটা কিন্তু একটু পাতলা অবস্থায় নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা বসে যাবে। তো দেখো, আমি কিন্তু ঢেলে নিচ্ছি। আমার কিন্তু খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর আমি নতুন ইউটিউবার, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ নিজের মনে করে ক্ষমা করে দিও। আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চলি, টাটা, বাই।